একই রুমমেট, একসাথেই ছিল, একসাথে খেয়েছে, একসাথে প্রোগ্রাম করেছে, একদিনের জন্য বুঝতে পারে নাই কেমন ভাবে তারা গোপনীয়তা রক্ষা করেছে। সাদিক কাইয়ুম ভাই এবং এস এম ফরহাদ ভাই, তাদের তীক্ষ্ণতা, তাদের গোপনীয়তা, তাদের হেকমা আজকে গোটা বাংলাদেশকে মুগ্ধ করে দিয়েছে। তাদেরকে ধন্যবাদ, স্যালুট দেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কাইয়ুম সাহেব এবং এস এম ফরহাদ ভাইয়ের যে ভিডিও দেখলাম, ইতিহাস শুনলাম, অত্যন্ত অত্যন্ত খুশি লাগছে এবং তাদের জ্ঞান, মেধা, বিচক্ষণতা গোটা বাংলাদেশকে মুগ্ধ করে দিয়েছে। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ও নবী আপনি দাওয়াত দিবেন হিকমা সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার এই যে কালাম, এটা সব সময় উঠতেই থাকবে। অর্থাৎ আমি এটা বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াতুল ইসলাম, তারা এমন ভাবে হিকমা সহকারে বিগত 16টি বছর ফ্যাসিস্ট সরকারের যে জুলুমের শিকার হয়েছে, তারা প্রচেষ্টা চালিয়েছে ভারতের সহযোগিতায়, ভারতের তীক্ষ্ণ বুদ্ধিতায় এবং বাংলাদেশের কূটনৈতিক বুদ্ধিতায় কিভাবে জামাত ইসলামকে তারা দাবিয়ে রাখবে, দুলিশাত করে দিবে, ইসলামী আন্দোলনকে তারা পৃথিবীর থেকে বিলীন করে দিবে, সেই প্রচেষ্টা চালিয়েছিল। তার চেয়ে বেশি তীক্ষ্ণতা, জ্ঞান তারা প্রমাণ করে দিয়েছে। এত জুলুম, এত নির্যাতনের মাঝেও একদিনের জন্য দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। তারা সবচেয়ে বেশি হিকমা অবলম্বন করেছে। সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির হলে থেকে সাদিক কাইয়ুম ভাই দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন, ছাত্র শিবিরের দাওয়াত চালিয়ে গিয়েছেন। একই রুমমেট, একসাথেই ছিল, একসাথে খেয়েছে, একসাথে প্রোগ্রাম করেছে, একদিনের জন্য বুঝতে পারে নাই কেমন ভাবে তারা গোপনীয়তা রক্ষা করেছে। এস এম ফরহাদ ভাই কেমন ভাবে তারা গোপনীয়তা রক্ষা করেছে একটি মুহূর্তের জন্য টের পায় নাই। তাদের সাথে মিশে দাওয়াতের কাজ অব্যাহত রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছেন, আরো বেশি জ্ঞান দান করুন। আমরা দেখতে পেয়েছি, ইতিহাস সাক্ষী, সেটা হচ্ছে যুদ্ধে সফলতা অর্জন করা যায় সেটি হচ্ছে যে যত বেশি গোয়েন্দা, যে যত বেশি হিকমা এবং তাদের সাথে মিশেই তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারে, যে যত বেশি ওই জায়গায় হাত দিতে পারবে, সেই যুদ্ধে সফলতা আসবেই। এবং তারা এমন ভাবে গোপনীয়তা রক্ষা করেছে, তারা বুঝতে পারে নাই, সারা দুনিয়া জামাত এবং শিবির খুঁজেছে, কিন্তু তার সাথে যে জামাত ইসলাম ছিল, ছাত্র শিবির ছিল, তারা খুঁজতে পারে নাই। এটাই হচ্ছে হিকমা, এটা হচ্ছে তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতা সারা দুনিয়াকে তারা আজকে মুগ্ধ করে দিয়েছে। এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্টে মুগ্ধ যেভাবে ফানি ফানি করে তার জীবন দিয়ে মুগ্ধ করে দিয়েছে, আজ সাদিক কাইয়ুম ভাই এবং এস এম ফরহাদ ভাই তাদের তীক্ষ্ণতা, তাদের গোপনীয়তা, তাদের হিকমা আজকে গোটা বাংলাদেশকে মুগ্ধ করে দিয়েছে। সম্মানিত সুধী, এর মধ্যে আরেকটা বিষয়, সেটি হচ্ছে যেটা না বললে নয়, যে আজকে বাংলাদেশে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ থেকে তাদেরকে ধন্যবাদ, স্যালুট দেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। সেটি হচ্ছে 152 জন সমন্বয়কের মাধ্যমে সংগঠিত হয়ে যে বাংলাদেশে যুদ্ধ করে রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা 24 এনে দিয়েছে, এর মধ্যে 108 জন হচ্ছে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা। তো সুতরাং আমি মনে করি তাদের এই জ্ঞানের মাধ্যমে, হেকমার মাধ্যমে অনেকগুলা শিক্ষা, অনেকগুলা বিষয় রয়েছে। যারা আজকে স্বাধীনতা এনে দিয়েছে, সবার থেকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবিরকে স্যালুট জানিয়ে, ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের হাতকে শক্ত করে এই স্বৈরাচার, আগামী দিনের স্বৈরাচার মুক্ত দেশ গঠন করে একটা সুন্দর দেশ এবং বৈষম্য বিরোধী দেশ এবং সুন্দর সবার যে অধিকার, ন্যায্য অধিকার যেন আদায় করতে পারি, দ্বীনের খেদমা যেন আমরা অবলম্বন করতে পারি এবং আগামী দিনের আমরা ইতিহাসে যেন সাক্ষী হতে পারি, সেইভাবে কাজ করে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সুন্দর দেশ, সুন্দর সমাজ, আদর্শ দেশ, আদর্শ সমাজ হিসেবে যেন আমরা দেশটাকে গঠন করতে পারি, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে, এই দাবি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।